শিক্ষার্থীদের দাবির মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। একই সাথে শিক্ষার্থীদের জুস পান করিয়ে দীর্ঘ ৪৮ ঘণ্টার অনশন ভাঙান তারা। আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। অবশেষে জুস পান করিয়ে অনশন ভাঙা হয় আন্দোলনরত শিক্ষার্থীদের। উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এর আগে বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুয়েট উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের প্রজ্ঞাপন পড়ে শোনান। এ সময় তিনি জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে ভিসি ও প্রভিসিকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা। সার্চ কমিটির মাধ্যমে পদ দুটিতে নতুন নিয়োগ দেওয়া হবে। আপাতত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের একজনকে সাময়িক দায়িত্ব দেয়া হবে বলেও জানান তিনি। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। কুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গেল 18 ফেব্রুয়ারি শিক্ষার্থী, এলাকাবাসী ও ছাত্রদল যুবদলের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। পরে 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞা অমান্য করে 13 এপ্রিল শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করলে 14 এপ্রিল সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর 22 এপ্রিল 29 শিক্ষার্থী উপাচার্যকে অপসারণের দাবিতে আমরণ অনশনে বসে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।